রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পেল অথচ নিজের গুনাহগুলোকে মাফ করে নিতে পারলো না। আফসোস ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি রমজান পেল অথচ নিজের গুনাহগুলোকে মাফ করে নিতে পারলো না, আল্লাহর প্রিয় হতে পারলো না, নিজের নফসের গোলামি করেই গেল, পাপ পঙ্কিলতায় ডুবে থাকলো, পাপের কাজে লিপ্তই থাকলো, অথচ জাহান্নামের ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, ও নাফরমান, আর কত নাফরমানি করবা, থেমে যাও, এটা রমজান মাস। আর কত পাপের কাজ করবা, থেমে যাও, এটা রমজান মাস, থেমে যাও। দ্বিতীয় বলতেছেন, ও কল্যাণকাম মানুষ, ওহে আল্লাহর প্রিয় বান্দারা, তোমরা বেশি বেশি নেক কাজ করো, কল্যাণের কাজ করো, এটা জান্নাত লাভের মাস, এটা জান্নাত লাভের মাস, এটা রমজান মাস, আল্লাহর দেওয়া খাস নেয়ামতের মাস, এটা রহমতের মাস, এটা নাজাতের মাস, এটা মাগফিরাতের মাস। আসুন বেশি বেশি ইস্তিগফার করি, বেশি বেশি রাসূলের প্রতি দরুদ পড়ি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, কেননা এই রমজান মাসটা হচ্ছে কোরআন নাজিলের মাস। তাই আসুন প্রিয় ভাই, প্রিয় বোন, রমজানের ইবাদত করি বেশি বেশি, পঙ্খানুভাবে রমজানের 30টি সিয়াম সঠিকভাবে পালন করার চেষ্টা করি, হক আদায় করে রমজানের সিয়ামগুলো পালন করি, সমস্ত গুনাহ থেকে বিরত থাকি, তারাবির নামাজ সঠিকভাবে আদায় করি, নফল নামাজগুলো সঠিকভাবে আদায় করি, সাহরি ঠিক সময়ে খান, 5 ওয়াক্ত সালাতগুলো সঠিকভাবে আদায় করেন। আর কত গুনাহের কাজ করবেন, চাহার ঠিক মতো খান, ইফতার ঠিক মতো করেন, এবং সমস্ত গুনাহ থেকে, রোজা থাকার নাম শুধু খাওয়া থেকে বিরত থাকা নয়, সমস্ত